মুখে নিদারুণ সংকটে ক্ষুদ্র চা শিল্প। আন্দোলনে সামিল জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার ক্ষুদ্র চা চাষিরা মঙ্গলবার দিনভর ধর্ণা অবস্থান করেন শতাধিক ক্ষুদ্র চা চাষী। ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি আঞ্চলিক দফতরে চা পাতা মাটিতে ফেলে চলে এই ধর্ণা অবস্থান। আত্মহত্যার প্রতীক হিসেবে পুতুল সামনে রেখে চলে বিক্ষোভ। দ্রুত ন্যায্য দাবি না মিটলে আমরণ অনশনের হুমকিও দিয়েছে সংগঠনের নেতৃত্ব। প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলাতে প্রায় 25,000 ক্ষুদ্র চা বাগান রয়েছে। কোচবিহারেও কয়েক হাজার ক্ষুদ্র চা বাগান রয়েছে। লক্ষাধিক মানুষের পরিবার এই ক্ষুদ্র চা চাষের ওপর নির্ভরশীল। অভিযোগ, কাঁচা চা পাতার ন্যায্য দাম মিলছে না। বটলি ফ্যাক্টরিগুলি ক্ষুদ্র চা চাষিদের বিভিন্নভাবে বঞ্চিত করছে। একাধিকবার চা পর্ষদকে বিষয়টি জানালেও সমস্যার সুরাহা হয়নি। চা পর্ষদ এবং বটলি ফ্যাক্টরির মালিকদের মধ্যে গোপন আঁতাত রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন ক্ষুদ্র চা চাষী সমিতির। শ্রমিকদের পুজোর বোনাস কতটা দেওয়া সম্ভব হবে তা নিয়েও সংশয় সমিতির দাবি, চা পর্ষদের তরফে কাঁচা চা পাতার ন্যূনতম ন্যায্য দাম নির্ধারণ করা হোক। ক্ষুদ্র চা চাষীদের সমস্যা মেটাতে রাজ্য ও কেন্দ্র সরকার এবং ভারতীয় চা পর্ষদের হস্তক্ষেপের দাবি সমিতির। ফ্যাক্টরির এই ঘুমন্ত রাজাকে বা ঘুমন্ত দৈত্যকে জাগ্রত করার জন্য আজকে আমরা এখানে এসেছি আন্দোলনে। এই আন্দোলন শুধু ট্রেলার। 10 দিন সময়, 10 দিনের মধ্যে না হলে আগামী দিনে উত্তরবঙ্গে গ্রামে গ্রামে প্রতিটা রিমোট কর্নারে পথ অবরোধ হবে, আমরণ অনশন হবে এবং চা চাষি যে দেখলেন যে চা চাষি ফাঁসি দিয়ে মরতে বাধ্য হবে, যা পরিস্থিতি দিনকে দিন যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে, প্রশাসনকে অনুরোধ জানাই, আমাদের পাশে আসুন, ক্ষুদ্র চা চাষীদের বাঁচান। নাহলে কিন্তু উত্তরবঙ্গের আর্থিক মেরুদণ্ডের পানভোমরা যদি নিশ্চিহ্ন হয়ে যায়, উত্তরবঙ্গের অর্থনীতি কিন্তু শেষ হয়ে যাবে। আমাদের এটাই বোধহয় ভবিষ্যৎ হবে। তাই এই প্রতীকটা নিয়ে আমরা আজকে এই আন্দোলনে সামিল হয়েছি। না, শুধু ন্যায্য দাম নয়, ন্যায্য দাম পেতে গেলে যে অসুবিধাগুলো আছে, বাকি 5 দাবি, সেগুলো যদি সমাধান করতে পারে টি-বোর্ড, তাহলে আমার মনে আমরা অবশ্যই আমাদের চা পাতার দাম ভালো পাবো। কিন্তু সেটা টি-বোর্ডের সদিচ্ছার অভাব বলে আমরা মনে করছি। যদি টি-বোর্ড যদি মনে করে যে আমরা সদিচ্ছা প্রকাশ করবো, হয়তো আমরা আমাদের যে মূল যে লক্ষ্য, আমাদের চা পাতার দাম, সেটা হয়তো পাবো। পুজোর বোনাস দেওয়া তো আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে, কারণ আমরা দেবো কোথার থেকে? তাহলে তো আরো তাড়াতাড়ি আমরা ধ্বংসের দিকে চলে যাব। আন্দোলনের পাশাপাশি এদিন 5 দফা দাবি সহ একটি স্মারকলিপি দেওয়া হয় ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি আঞ্চলিক দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিপুণ বর্মনের কাছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানানো হবে এবং নির্দেশ মতো পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। कोचबिहार डिस्ट्रिक्ट और जलपाईगुड़ी डिस्ट्रिक्ट स्मॉल टी ग्रोअर्स एसोसिएशन ने आके इधर हम लोग को एक मेमोरेंडम दिया है। उनका जो डिमांड है, पूरा वो डिमांड काफ़ी है, प्राइस से लेके बाकी बहुत सारा डिमांड है। हम ये मेमोरेंडम अभी हम लोग का जो हायर ऑफिशियल्स है सिलीगुड़ी में उनको भेजेंगे और उसके बाद उसके ऊपर डिस्कशन होकर हम लोग क्या फ्यूचर कोर्स ऑफ एक्शन ले सकते हैं, उसके बारे में बाद में हम लोग डिसाइड करेंगे। ক্ষুদ্র চা বাঁচলে বাঁচবে উত্তরবঙ্গ। 80-র দশকের মধ্যভাগ থেকে মূলত তামিলনাড়ুর নীলগিরি জেলা থেকে ক্ষুদ্র চা বাগানের ব্যাপ্তি। তারপর তা ছড়িয়ে পড়ে হিমাচল প্রদেশের কাংড়া জেলা থেকে অসম ও পশ্চিমবঙ্গের চা বলয় উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উত্তরবঙ্গের বহু মানুষ জীবিকা নির্বাহের জন্য ক্ষুদ্র চা চাষের ওপর নির্ভরশীল। অথচ কেন্দ্র বা রাজ্য সরকার কেউই এই ক্ষুদ্র চা চাষ নিয়ে ভাবছে না বলে অভিযোগ তাদের। অনিশ্চিত ভবিষ্যতের দিকে কি ক্ষুদ্র চা চাষিরা? উত্তর মিলবে সময়েই। তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।